কাঁচা আম চারকোনা করে আটি সহ কেটে নিয়েছি। এখানে হলুদ মরিচ এবং লং দিয়ে 15-20 মিনিট মাখিয়ে রাখবো। মাখানোতে অবশ্যই হাত ইউজ করবো না, চামচ ইউজ করবো। সরিষার তেল গরম করে সেখানে আমি আদা রসুন বাটা অ্যান্ড সরিষা বাটা দিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নেব যেন কড়াইতে চিনিটা গলে গেলে না লেগে যায়। স্বাদ মতো লবণ অ্যান্ড শুকনো মরিচ কয়েকটা দিয়ে দিলাম। এখন আমি আমার মাখানো আমটাগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। 5 ফোড়ন আর শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি, সেটা এখন আমি আমার আচারে দিয়ে দেবো। 20 মিনিট হয়ে গিয়েছে। এখন আচারে আমি মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে আবারও আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। আমি আচারে কোনো রকম সিরকা কিংবা ভিনেগার ইউজ করছি না, যেন আচারটা শলা শলা থাকে, দেখতে খুব সুন্দর লাগে, মুখে যেন আটিগুলো চাবানো যায়। খুবই ভালো লাগে। আপনারা সবাই ট্রাই করে দেখতে পারেন। বাসায় কেমন হয়েছে দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ট্রাই অবশ্যই করবেন।